নমস্কার বন্ধুরা, ডায়েরি অফ মালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে একসাথে দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে করব ডিম পোলাও আর তারপর করব বিটরুট রায়তা। তো আমি এখানে হাঁসের ডিম দিয়ে পোলাওটা তৈরি করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন মুরগির ডিম অথবা পোলট্রির ডিম দিয়েও তৈরি করতে পারেন। তো চলুন রান্নাটা শুরু করি। ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখতে থাকুন, দেখবেন ভীষণ ভালো লাগবে ভিডিওটা দেখতে এবং এই রান্নাটা করে খেলে দারুণ টেস্টিও লাগবে। তো ডিম পোলাওয়ের জন্য আমি প্রথমে একটা বড় সাইজের ক্যাপসিকাম কেটে নেব। কিউব কিউব করে ক্যাপসিকামটা টুকরো করে কেটে নেব। এবারে একটা আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আলু আর ক্যাপসিকামটা কাটা হয়ে গেলে এক টুকরো আদা নিয়ে নেব, সেটার খোসা ছাড়িয়ে নেব এবং সেটাকেই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। আদাটা এখানে বেটেও ব্যবহার করা যায়, তবে গ্রেট করে নিলেও কোনো অসুবিধে হয় না। আর নেব পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চাল। তো আমি এখানে 1 গ্লাস মতন অর্থাৎ 250 গ্রাম মতন গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও পোলাওটা তৈরি করতে পারেন। এবারে চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দেব, তাতে প্রথমে সাদা তেল দিয়ে দেব। এই পরিমাণে ধরুন 3 থেকে 4 চামচ মতন সাদা তেল দিয়ে দেব আর 1 চামচ ঘি দিয়ে দেব। তেল ঘি গরম হয়ে গেলে 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ভেঙে দেব আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। ফোড়ন ভাজা হয়ে গেলে যে আলুটা টুকরো করে কেটে রেখেছিলাম সেই আলুটাই দিয়ে দেব। আলুটা অল্প একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দেব ক্যাপসিকামের টুকরোগুলো। ক্যাপসিকামটা একটু পরে দেব, কেননা ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটা থাকলে তাহলে খেতে দুর্দান্ত হয়। তো আলু আর ক্যাপসিকামটা অল্প একটু ভাজা হয়ে গেলে সেদ্ধ যে হাঁসের ডিমটা সেটাই 4 টুকরো করে দিয়ে দেব স্বাদ মতন লবণ এবং ভালো করে আলতো হাতে ভেজে নেব। এবারে যে গ্রেট করা আদাটা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে, তা না হলে রান্নাটার স্বাদ হবে না। এবারে ভাজা হয়ে গেলে ডিমগুলো আমি আস্তে করে তুলে নেব, কেননা এই সময় আমি চালটা দিয়ে আবারও ভালো করে ভাজবো। আর চাল দিয়ে ভালো করে ভাজবো, তারপরে চালের পরিমাণ মতন জলও দিতে হবে, দিয়ে সেদ্ধ করতে হবে। তাই ডিম তো আগে থেকেই সেদ্ধ রয়েছে, ডিমটা একদম ঘেঁটে যাবে, সেই জন্য এই সময় আমি ডিমটা তুলে রাখছি। চালটা দিয়ে ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেব যতটা চাল নিয়েছিলাম তার ঠিক দ্বিগুণ পরিমাণ জল। সামান্য একটু যদি কম নেওয়া হয় তাতেও অসুবিধা হয় না, প্রয়োজনে অল্প পরিমাণে দেওয়া যেতে পারে পরে, তবে আগে থেকে বেশি দেওয়া যাবে না। চাল যখন অনেকটা সেদ্ধ হয়ে আসবে, প্রায় 80% মতন, ঢাকনা চাপা দিয়ে আমরা রেখে দিয়েছিলাম প্রথমে, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে। তারপরে যখন সেদ্ধ হয়ে আসবে 80% মতন, তখন ঢাকনা খুলে স্বাদ মতন চিনি, গরম মশলা আর একটু ঘি ছড়িয়ে আমি নামিয়ে নেব, ভালো করে উল্টে পাল্টে নেড়ে। একদম ঝরঝরে হবে এই পোলাওটা, খেতে দুর্দান্ত হয়। আপনারা প্লিজ বাড়িতে তৈরি করে একবার খেয়ে দেখবেন। আর ওপর থেকে ডিমটা দিয়ে দেব, তাহলেই আমাদের ডিম পোলাওয়ের এই দুর্দান্ত রেসিপিটা একদম চটজলদি হয়ে যাবে। আর এই ডিম পোলাওয়ের সাথে খাওয়ার জন্য আমি বিট দিয়ে একটা রায়তা বানিয়ে নেব, যেটা এই ডিম পোলাওকে কমপ্লিমেন্ট করবে। তো তার জন্য আমি একটা বিট ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম এবং সেটাকেই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। আর নেব 2 চামচ মতন টক দই। আপনারা আপনাদের বাড়ির সদস্য সংখ্যা বুঝে এই টক দইয়ের পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন। তো যাই হোক, টক দইয়ের উপরে বিটটা যেটা গ্রেট করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব স্বাদ মতন লবণ, স্বাদ মতন চিনি, অল্প একটু চাট মশলা আর দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে বিটরুট রায়তা।
ব্যাস, এবারে সমস্ত কিছু সার্ভ করবার পালা। খাবার যত সিম্পলই হোক না কেন, সেটা যদি একটু গুছিয়ে একটু সাজিয়ে পরিবেশন করা যায়, তাহলে যে খেতে দেবে তারও যেমন ভীষণ ভালো লাগে, যে খাবে তার খিদের পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। তো চলুন দেখুন আমি এটা কিভাবে সার্ভ করছি। কিছুই না, বিটরুট রায়তাটাকে একটু চারপাশ দিয়ে দিচ্ছি, যাতে দেখতে বেশ কালারফুল হয়। বাচ্চা থেকে বড়, যদি এই প্লেটটা খিদের সময় কারোর সামনে ধরা যায়, তাহলে তার খাবার ইচ্ছে যেন দ্বিগুণ হয়ে যায়, তাই না বলুন? তবে আসি, টাটা।